পাকিস্তানের মুরিদকেতে রক্তক্ষয়ী সংঘর্ষ, তেহরিকে লব্বাইক পাকিস্তানের মিছিলে লাঠিচার্জ পুলিশের। তেহরিকে লব্বাইক পাকিস্তানের মিছিলে লাঠিচার্জ পুলিশের। লাঠিচার্জ ও কাঁদানে গ্যাস প্রয়োগে রণক্ষেত্রের চেহারা নেয় বিক্ষোভকারীদের মধ্যে ব্যাপক ধস্তাধস্তি। বিক্ষোভকারী পুলিশের সঙ্গে ব্যাপক ধস্তাধস্তি। এই মুহূর্তে সেই ছবি আপনাদের দেখাচ্ছি। অগ্নিগর্ভ পরিস্থিতি, বিভিন্ন জায়গায় ব্যাপক মারধর পাকিস্তানের পাঞ্জাব পুলিশের। পুলিশকেও পাল্টা মার। বিক্ষোভকারীদের সংঘর্ষে এক পুলিশ আধিকারিক সহ নিহত প্রায় 15 জন। সংঘর্ষে আহতর সংখ্যাও বেশ কয়েকজন। তেহরিকে লব্বাইক পাকিস্তানের মিছিলে লাঠিচার্জ পুলিশের। পাকিস্তানের মুরিদকেতে এই মুহূর্তে অগ্নিগর্ভ পরিস্থিতি। আপনারা দেখতে পাচ্ছেন চারিদিকে লণ্ডভণ্ড পরিস্থিতি। মুরিদকেতে রক্তক্ষয়ী সংঘর্ষ। এই মুহূর্তে এই সংঘর্ষের ঘটনায় পুলিশ সহ নিহত প্রায় 15 জন, আহত হয়েছেন কমপক্ষে একাধিক। পাকিস্তানের মুরিদকেতে এই রক্তক্ষয়ী সংঘর্ষ। তেহরিকে লব্বাইক পাকিস্তানের মিছিলে পুলিশের লাঠিচার্জের অভিযোগ। এই মুহূর্তে যে খবর সামনে আসছে, সেই মিছিলে লাঠিচার্জের ঘটনাকে কেন্দ্র করে পরবর্তীতে বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের ব্যাপক বচসা, ধস্তাধস্তি এবং এই অগ্নিগর্ভ পরিস্থিতি। পুলিশকে লক্ষ্য করে ইট বৃষ্টি, চারিদিকে ইটের টুকরো ছড়িয়ে রয়েছে। বিভিন্ন জায়গায় অগ্নিসংযোগের মতন ঘটনা ঘটেছে। গাড়িতে অগ্নিসংযোগের ঘটনা, সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন। অর্থাৎ এই মুহূর্তে বলা চলে অগ্নিগর্ভ পাকিস্তান। মুরিদকেতে দিকে দিকে জ্বলছে আগুন। বিক্ষোভের আঁচ ছড়িয়ে পড়ছে বিভিন্ন জায়গাতে। তেহরিকে লব্বাইক পাকিস্তানের মিছিলে লাঠিচার্জ পুলিশের, কাঁদানে গ্যাস। ইতিমধ্যেই রণক্ষেত্রে চেহারা নেয় বিক্ষোভকারীদের ব্যাপক মারধর। পাকিস্তানের পাঞ্জাব পুলিশের ব্যাপক মারধর বিক্ষোভকারীদের, পাল্টা পুলিশকেও মারধর বিক্ষোভকারীদের। আর তাতেই পুলিশ সহ নিহত প্রায় 15 জন। আহত সংখ্যাটাও নেহাত কম নয় বলে জানা যাচ্ছে। এই মুহূর্তে সেই ছবি দেখাচ্ছে। দিকে দিকে এই বিক্ষোভের আঁচ ছড়িয়ে পড়ছে পাকিস্তানে। অগ্নিগর্ভ পরিস্থিতি এই মুহূর্তে পাকিস্তান। কূটনৈতিক বিশেষজ্ঞ শুভাশিস বন্দ্যোপাধ্যায় আমাদের সঙ্গে রয়েছেন। শুভাশিস দা, এই মুহূর্তে পাকিস্তানের যে পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি, একেবারে ঘরের মধ্যেই চাপ সৃষ্টি হচ্ছে, অস্বস্তি বাড়ছে, দিকে দিকে আগুন জ্বলছে। মুরিদকেতে অগ্নিগর্ভ পরিস্থিতি, রক্তক্ষয়ী সংঘর্ষ, কি বলবেন? দেখুন, আপনারা যথেষ্ট সহানুভূতিশীল, তাই জন্যই এখনো পাকিস্তানকে পাকিস্তান বলে ডাকছেন। যদিও মানচিত্রের হিসাব অনুযায়ী যদি দেখা যায়, তাহলে কিন্তু পাকিস্তান অলরেডি যে ট্রেন দেখাচ্ছে, সেখানে পাঞ্জাব প্রভিন্স বাদ দিলেও 3 খাইবার পাখতুনখোয়া এবং বালুচিস্তান ভাগ হয়ে যাওয়ার মুখে। শুধু তাই নয়, পাকিস্তান যেভাবে বাইরে থেকে এবং ভেতর থেকে প্রেশার পাচ্ছে, এটা প্রমাণ করছে তারা যেই সাপের ব্যবসা এতদিন করেছিল, সেই সাপের ছোবল খাওয়ার সময় তাদের এসে গিয়েছে এবং যথারীতি তারা সেই ছোবল খাচ্ছে। এই বিষক্রিয়া যে এতটা জোরে এবং এতটা গতি নিয়ে ছড়াচ্ছে, সেটা পাকিস্তানের মানুষ শুধু জানে তা নয়, পাকিস্তানের আর্মি, পাকিস্তানের এয়ারফোর্স এবং পাকিস্তানের এন্টায়ার ডিফেন্স সিস্টেম আজকে যেটা বুঝতে পারছে, তারা যে ইন্ডাস্ট্রি অফ টেররিজম তৈরি করেছিল, সেই ইন্ডাস্ট্রি অফ টেররিজমে আজকে তাদের গিলে খাচ্ছে। ধন্যবাদ শুভাশিস দা। কূটনৈতিক বিশেষজ্ঞ শুভাশিস বন্দ্যোপাধ্যায় আমাদের সঙ্গে ছিলেন। এই মুহূর্তে সেই ছবি আপনাদের দেখাচ্ছি। দিকে দিকে বিক্ষোভের আঁচ, অগ্নিসংযোগের ঘটনা, জায়গায় জায়গায় গাড়িতে, বিভিন্ন জায়গায় বাইকে, বাসে অগ্নিসংযোগের মতন ঘটনা ঘটেছে। এই মুহূর্তে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সেখানে পুলিশ এই মুহূর্তে তৎপর, কিন্তু সেখানেই পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের ব্যাপক সংঘর্ষ। রণক্ষেত্রের চেহারা নেয় মুরিদকে। এই মুহূর্তে বিভিন্ন জায়গায় দেখতে পাচ্ছেন তেহরিকে লব্বাইক। ইতিমধ্যেই সেখানে পুলিশের লাঠিচার্জ ও কাঁদানে গ্যাস প্রয়োগের রণক্ষেত্রের চেহারা। পাকিস্তানের পাঞ্জাব পুলিশকে পাল্টা মার। বিক্ষোভকারীদের সংঘর্ষে এক পুলিশ আধিকারিক সহ নিহত প্রায় 15 জন। সংঘর্ষে আহত বেশ কয়েকজন। এই মুহূর্তে একেবারে ঘরের মধ্যেই চাপ বাড়ছে, অস্বস্তি বাড়ছে পাকিস্তানের। দিকে দিকে রক্তক্ষয়ী সংঘর্ষ। পুলিশকে লক্ষ্য করে ইট বৃষ্টি, পাল্টা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কাঁদানে গ্যাসের সেল ফাটাচ্ছে পুলিশ। দিকে দিকে বিক্ষোভকারীদের বিক্ষোভের আঁচ সে ছড়িয়ে পড়ছে বিভিন্ন জায়গাতেই। আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ দেবাশিস নন্দী আমাদের সঙ্গে রয়েছে। দেবাশিস বাবু, এই মুহূর্তে পাকিস্তানের যে পরিস্থিতি দেখতে পাওয়া যাচ্ছে, সেখানে রক্তক্ষয়ী সংঘর্ষ, মুরিদকেতে বিক্ষোভের আঁচ ছড়িয়ে পড়ছে বিভিন্ন জায়গায়, কি বলবেন এই পরিস্থিতি নিয়ে?
পাকিস্তানে এই ঘটনা নতুন নয়। পাকিস্তানে যদি আমরা রাজনৈতিক ইতিহাস দেখি আর ল অ্যান্ড অর্ডার দেখি, দেখবো স্বাধীনতার পরে বিভিন্ন সময় মানে একদিকে সিয়াসুন্নির লড়াই, একদিকে বিভিন্ন জঙ্গি গোষ্ঠীর লড়াই, একদিকে জঙ্গি গোষ্ঠী বনাম সামরিক বাহিনীর লড়াই, আবার জঙ্গি গোষ্ঠীর সাথে স্থানীয় লোকজনের লড়াই। একটি রাষ্ট্র যখন সন্ত্রাসবাদী রাষ্ট্র হয়ে ওঠে তখন সেই রাষ্ট্রের আপেক্ষিক স্বাতন্ত্রতা, রিলেটিভ অটোনমি হারিয়ে যায় এবং কন্ট্রোল হারিয়ে যায়। এবং ফলত যে সন্ত্রাসবাদী আত্মদুর্গরে পরিণত হয়েছে পাকিস্তান, জনগণকে সন্ত্রাসবাদী বানিয়েছে, সন্ত্রাসবাদী বানিয়েছে, সেই পাকিস্তান এখন এই ধরনের বিক্ষোভের সম্মুখীন হবে এবং পাকিস্তানের রক্তক্ষয়ী বিবাদ হবে এবং সিভিল ওয়ার হবে। এটা খুব স্বাভাবিক। এবং যে ঘটনা ঘটেছে দেখবেন, একদিকে অভ্যন্তরীণ ক্ষেত্রে সংকট, আরেকদিকে আফগানিস্তানের সাথে সীমানায় যুদ্ধ চলছে ওদের। অর্থাৎ একটি রাষ্ট্র যখন ভুল পথে পরিচালিত হয়, তার কোনো উদ্দেশ্য না থাকে, গণতন্ত্র বিপর্যস্ত হয় এবং যে রাষ্ট্র রিলিজিয়াস মাস্টার্স এবং ওই আইএসআই এবং সামরিক বাহিনীর দ্বারা পরিচালিত হয়, সেখানে নাগরিকদের নিরাপত্তা, যে মানবিক নিরাপত্তা, সেখানে বিঘ্নিত হয়। সুতরাং পাকিস্তানের যে মানে একদিকে তো অর্থনৈতিকভাবে বিপর্যস্ত একটি রাষ্ট্র, ফেল স্টেট, আর একদিকে মিলিটারাইজেশন, আরেকদিকে র্যাডিক্যালাইজেশন। এর ফলে কি হয়েছে, পাকিস্তানের সাধারণ নাগরিকরা মারা যাচ্ছেন এবং এখানে পাকিস্তান সরকারের কোনো কনসার্ন নয়। সুতরাং এই ঘটনা কিন্তু ঘটছে এবং বারবার ঘটবে। এর থেকে নিস্তার পাওয়ার কোনো পথ আছে বলে আমার মনে হয় না, যতক্ষণ পর্যন্ত না এন্টার জনগণ, নাগরিকরা একটা মাস প্রোটেস্টের মাধ্যমে পাকিস্তান সরকারকে উৎপাদন করবে এবং সিস্টেমকে চেঞ্জ করবে। তাহলে এই পাকিস্তান রাষ্ট্র যে ভবিতব্য সেটা কিন্তু অন্ধকার। বেশ, ধন্যবাদ দেবাশিস বাবু। আমরা কথা বলছিলাম আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ দেবাশিস নন্দী ছিলেন আমাদের সঙ্গে। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন অবসরপ্রাপ্ত সেনাকর্তা কর্নেল দীপ্তাংশু চৌধুরী। দীপ্তাংশু স্যার, এই মুহূর্তে যে ছবি আমরা দেখতে পেয়েছি, আপনিও দেখেছেন, পাকিস্তান সেখানে ঘরের মধ্যেই অন্তরের চাপ বাড়ছে, অস্বস্তি বাড়ছে। তেহরিক লাব্বাইকের মিছিলে সেখানে পুলিশের লাঠিচার্জ, অগ্নিগর্ভ পরিস্থিতি, কি বলবেন? একদম আপনার কথা ঠিক। এটা বিগত দুদিন ধরে চলছে তেহরিক লাব্বাক। এবং পাকিস্তান কিন্তু নিজেদের ভেতরে যেসব ঘটনা ঘটছে তাদের কিন্তু সরকারের কন্ট্রোলের বাইরে চলে গেছে। আমরা এতদিন প্রায় গত সপ্তাহে দেখলাম যে এই ডুরান লাইনে প্রায় 9টা থেকে 10টা জায়গায় আফগানিস্তানের সঙ্গে লড়াই চলছে এবং আফগানিস্তানের সামরিক বাহিনী অনেক জায়গায় দখল নিয়ে নিয়েছে। সেখানে পাকিস্তানের সামরিক বাহিনী বহু যারা লোক নিহত অথবা আহত। একই সঙ্গে আমরা মুরিদকে, যেটা লস্কর-এ-তয়বা হাফিজ সাইদের হেডকোয়ার্টার, সেখানেও কিন্তু একটা গন্ডগোল দেখছি এবং বহু লোক বলছে আহত হয়েছে এবং বেশ কিছু লোক লস্করে এই এলএপি লাব্বাকের প্রায় নিহত হয়েছে। এদের মেন উদ্দেশ্য হচ্ছে অ্যান্টি ইসরায়েল এবং যে গাজায় যে পিস প্রসেস চলছে তার বিরুদ্ধে তাদের আন্দোলন। এবং পাকিস্তান যেহেতু মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে হাত মিলিয়েছে এবং তারা চায় যে ইসরায়েল আর প্যালেস্টাইনিয়ানের মধ্যে যে একটা শান্তি চুক্তি হচ্ছে সেটা হয়ে যাক, সেইখান থেকে আমার মনে হয় কোথাও পাকিস্তানের ভেতরে যারা নাগরিক তারা এটা পছন্দ করছে না। তো পাকিস্তানের সরকার একরকম ভাবছে, পাকিস্তানের নাগরিক আরেক রকম ভাবছে এবং তাতেই নিজেদের মধ্যে একটা তীব্রতম অশান্তির জায়গায় এসেছে এবং পাকিস্তানকে বাধ্য হয়েছে যে নিজেদের নাগরিকের ওপর গুলি চালাবার জন্য এবং বহু লোক আহত এবং নিহত হয়েছে। পাকিস্তান আমি জানি না কতদিন পাকিস্তান হয়ে থাকবে, কারণ আমরা ইতিমধ্যে জানি বালুচিস্তান, নর্থ ওয়েস্টার্ন ফ্রন্টিয়ার প্রভিন্স, যেটা পাকতোয়ানা বলি, অথবা পিওকে পাকিস্তান অকুপাইড কাশ্মীর, অথবা সিন্ধ, প্রত্যেকটা জায়গায়, এবং পাঞ্জাব প্রভিন্সে মুরিদকে, এই সমস্ত পাকিস্তানে কিন্তু পাকিস্তান জ্বলছে, তীব্র অশান্তি এবং পাকিস্তানের যারা নাগরিক তারাই তাদের সরকারের বিরুদ্ধে চলে যাচ্ছে। তো পাকিস্তান বলে যে কোনো টেররিস্ট স্থান যত শিগগিরই ভেঙে যায়, এটা আমার মনে হয় বিশ্বর জন্য মঙ্গল। ঠিক, ধন্যবাদ স্যার আপনাকে। আমরা কথা বলছিলাম অবসরপ্রাপ্ত সেনাকর্তা কর্নেল দীপ্তাংশু চৌধুরীর সঙ্গে।